দেশের ১৭টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। আজ যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। যশোরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। এর সাথে কনকনে ঠান্ডা বাতাস, ফলে দিনের বেলাতেও তীব্র শীত অনুভূত হচ্ছে। রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে রাজশাহীতে এটি সর্বনিম্ন তাপমাত্রা। বেশ কয়েকদিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে কিশোরগঞ্জেও। এতে করে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রচণ্ড ঠান্ডা এবং এই জন্য আমাদের অফিসে ব্যথাজনিত রোগী প্রচুর বাইরে গেছে। চাষাবাদ অনেক কঠিন হয়ে গেছে। এই শীতে তাদের কাজ করা অনেক কঠিন। পানি ধরতে পারি না, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে পানি। সিরাজগঞ্জে কুয়াশা কিছুটা কমলেও হিমেল হাওয়া বেড়েছে শীতের দাপট। কষ্টে আছে যমুনার তীরবর্তী কাজীপুর, এনায়েতপুর, চৌহালি, শাহজাহানপুর, বেলকুচিয়া ও সদর উপজেলার মানুষ। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় গাইবান্ধায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মৌলভীবাজারে ঘন কুয়াশা থাকায় শীতের তীব্রতা বেড়েছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। এদিকে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ এবং ডায়রিয়া। প্রতিদিন হাসপাতালে বাড়ছে নানা বয়সী রোগীর ভিড়। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।